হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমি বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি শুরু করছি দুপুর থেকে, আর এখন অলরেডি দুপুর 2:30টার মতন বাজে। আর এই ভিডিওটা হচ্ছে আমার গতকালকের আগের ভিডিও, মানে হচ্ছে আমরা গ্রাম থেকে যেদিন এসেছি এটা হচ্ছে সেই দিনের ভিডিও। তো আমরা হচ্ছে গ্রাম থেকে মিষ্টি এনেছিলাম, আর আমাদের এই মিষ্টিটা অনেক নাম করা, সেই নামটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে প্যাকেটের গায়ে। এটা হচ্ছে ঢাকেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, বান্দুরা, নবাবগঞ্জের। এই মিষ্টিটা কিন্তু অনেক ভালো হয় আর অনেক মজা হয়, টেস্টি হয়, অনেক নাম করা। ঢাকার মিষ্টির মতো না, মানে একবার যে খাবে আমার মনে হয় আর কি সে মনে রাখবে। বিশেষ করে এই রসগোল্লাটা হচ্ছে একদম ছানার, ভীষণ মজার আর কি। আর আমরা যেহেতু দুপুরে অনেকটা লেট করে এসেছি, এখন যদি রান্না করতে যাই তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে, এই জন্য বাইরে থেকেই খাবার নিয়ে এসেছিলাম। আর আমরা হচ্ছে খাবারটা নিয়ে এসেছি হচ্ছে মোরগ পোলাও। এই যে এখন এটাই আমরা খেয়ে নেব। আর তাছাড়া আজকে বাসায় যেহেতু এসেছি, 2 দিন বাসায় ছিলাম না, 2-3 দিন, তো বাসায় কিন্তু অনেক কাজ জমে গিয়েছে। মানে আমার ঘর মুছতে হবে, তারপরে অনেকগুলো কাপড়ও জমে গিয়েছে। কাপড়টা যাই হোক আমি দোতলা ভাইয়াদের বাসায় ওয়াশিং মেশিনে দিয়ে আসব, কিন্তু আরো অন্যান্য কাজ আছে। তাছাড়া রাতের জন্য খাবার রেডি করতে হবে, রান্না করতে হবে, তারপরে ঘর গোছগাছের ব্যাপার আছে। মানে সবকিছুই আমার এলোমেলো হয়ে আছে। আসলে এক জায়গায় যাওয়াও একটা অনেক মানে কষ্টদায়ক। আসার পর যে ঝামেলাগুলো হয়, বাসার সবকিছুই কিন্তু অনেক ওলটপালট হয়ে থাকে। আর এই কালারফুল মিষ্টিটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এটা খেতে মোটামুটি, কিন্তু ওই ছানার যে রসগোল্লাটা ওটা কিন্তু ভীষণ মজা আর অনেক নাম করা। আর এই যে এখন চলে এসেছি আমি রান্নাঘরে। তো প্লেট বাটিগুলো ধুয়ে নেব আর রান্না করে নেব। আর রান্নার আগে আমি হালকা পাতলা, যদিও পরিষ্কার আছে কারণ আমি সবসময় রান্না শেষে পরিষ্কারই রাখি রান্নাঘর, তারপরেও একটু উপরে হালকা মুছে নিচ্ছি। এরপর আর কি আমি রান্নার কাজগুলো শুরু করব। আর এটা যেহেতু ব্ল্যাক কালারের একটা র‍্যাক, ওপরে কিন্তু হালকা একটু ময়লা হলেই বোঝা যায়, এই জন্য এটাও আমি একটু মুছে নিচ্ছি। আর এরপর হচ্ছে আমি রান্নার কাজে চলে যাব। আর রান্নার সব কাটাকুটি যা আছে সবকিছু আমি আগেই করে নিয়েছি অফ ক্যামেরায়। খুব বেশি ঝামেলার কোনো কিছু করব না, কারণ এখন যদি আমি ঝামেলার কোনো কিছু করতে যাই তাহলে আমার অনেক লেট হয়ে যাবে। এই জন্য শর্টকাটে যেটা হয় সেটাই রান্না করব। তো এখানে আমি এক চুলাতে ভাত বসিয়ে দিচ্ছি।
আর রান্না করব হচ্ছে ডিম, এর জন্য অন্য চুলাতে ডিম বসিয়ে দিচ্ছি। গ্যাসের পাওয়ারটা কিন্তু খুব একটা বেশি নেই, তারপরও রান্না করা চলবে আর কি, যেটুকু আছে এটা অতটা সমস্যা হবে না। আর আমি ডিম সেদ্ধতে একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে অনেকের কাছেই শুনেছি যে ডিম সেদ্ধতে নাকি লবণ দিলে নাকি ডিমের খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসে। আর এই যে এখন হচ্ছে আমি ডিমটা একটু ভেজে নেব, এই জন্য একটু হলুদ দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা আমি গতকালকে ছাড়তে চেয়েছিলাম, কিন্তু ছাড়তে পারিনি। আসলে বারবার এডিট করছিলাম, কিন্তু এডিটের সময় কেন যেন বারবার ডাউনলোড হচ্ছিল না, প্রো লেখা আসছিল, হয়তো কোনোটায় টাচ লেগে গিয়েছিল, এই জন্য আর গতকাল ছাড়তে পারিনি। আসলে সাবস্ক্রাইবার তো আমার পূরণ হয়ে গিয়েছে খুব অল্প সময়েই, আলহামদুলিল্লাহ। তো ওয়াচ টাইমটা পূরণ করা কিন্তু অনেক কষ্ট আসলে, কারণ ভিডিওতে ভিউ যদি কম হয় তাহলে কিন্তু ওয়াচ টাইম তেমন একটা আসে না। আর ওয়াচ টাইম পূরণ করতে হলে তো প্রতিদিন ভিডিও দিতে হবে, একদিনও আমার মনে হয় বন্ধ দেওয়া যাবে না, এরকম আর কি, প্রতিদিন ভিডিও আপলোড দিতেই হবে। তো প্রতিদিন আসলে সংসারের কাজ করার পর প্রতিদিন ভিডিও আপলোড দেওয়া, এডিটিং করা, এগুলো একটা যুদ্ধের সমান আর কি। আসলে যারা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা আসলে জানে যে একটা সংসারের সব কাজ করার পর একটা ভিডিও এডিটিং করা, শুট করা, এগুলো আসলে একটা যুদ্ধের থেকে কোনো অংশে আমার মনে হয় কম নয়। তো যদি আমার আল্লাহর রহমতে যদি ওয়াচ টাইমটা কাউন্ট হয়ে যায়, এরপর থেকে আমি চেষ্টা করব একদিন পর পর ভিডিও আপলোড দেওয়ার। আর এদিকে কিন্তু আমার ডিমটা হয়ে গিয়েছে, আমি ফুলকপি দিয়ে আজকে ডিম রান্না করেছি, ফুলকপি আর নতুন আলু দিয়ে। এভাবে কিন্তু ডিম রান্না আমার কাছে ভালোই লাগে, আমার কাছে ডিম ভুনার থেকে এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আর এরপর হচ্ছে এই যে আমি চলে এসেছি রাতে, সব থালাবাটি যা কিছু আছে সবগুলো কিন্তু আমি এখন পরিষ্কার করে নিব, কারণ আমি প্রতিনিয়ত রাতে কখনোই থালাবাটি জমিয়ে রাখি না, সব ক্লিন করে একবারে রান্নাঘর ফ্রেশ করে রাখি। এতে করে সকালবেলা কিন্তু একটা ফ্রেশ রান্নাঘরে কাজ করতে কিন্তু ভালো লাগে একদম। আর তার উপরে আমার রান্নাঘরটা ছোট, আমি যদি এইভাবে থালাবাটিগুলো জমিয়ে রাখি দেখতেও কিন্তু ভীষণ খারাপ লাগবে। আর আমি রান্না যখনই করি, সেটা দুপুরেই হোক আর রাতেই হোক, আমি সবসময় কিন্তু রান্না শেষে রান্নাঘরটা একদম ক্লিন করে রাখি, বিশেষ করে চুলার আশপাশটা। এভাবে প্রতিদিন রান্না শেষে ক্লিন করে রাখলে কিন্তু রান্নাঘর তেমন একটা নোংরাও হয় না। আমার কিন্তু রান্নাঘর খুব বেশি একটা নোংরা হয় না, দেখা যায় যদি ক্লিন না করতাম তাহলে কিছুদিন পর পরই আমার ফুল রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করতে হতো। তো আমার রান্নাঘর যেহেতু আমি প্রতিদিন রান্না শেষে এভাবে সাবান দিয়ে ধুয়ে রাখি, আমার খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না। এখন শুধু ইউটিউব করছি তার জন্য নয়, আমি আগে থেকেই সবসময় রান্নাঘরটা ক্লিন রাখার চেষ্টা করতাম। আমার কাছে ভালো লাগে, ফ্রেশ রান্নাঘর, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় ফ্রেশ একটা রান্নাঘরে কাজ করতে সবারই ভালো লাগবে। আর এখন হচ্ছে সবকিছু পরিষ্কারের পর আমি আবার আগের মতো করে সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এই পাশটাও একটু মুছে রাখি আমি প্রতিদিন পানির দাগটা। এই তো এখানে আমার সবকিছু গোছগাছ মোটামুটি শেষ, কমপ্লিট ক্লিন করা।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।